কতদিন পর দেখলাম তোমায় বাবা। চলো, অনেক গল্প আছে তোমার সঙ্গে। হবে হবে, সব কথা পরে হবে। চলো তো, চলো পরে হবে সব কথা। তুমি এত দেরি করে এলে কেন বলো তো? দেখো, ছোটকার চান কিন্তু প্রায় হয়েই এলো। আমরা কত আনন্দ করলাম সবাই মিলে, হলুদ মাখামাখি করলাম। আমরা সবাই হলুদ মেখে ভূত হয়ে থাকবো আর তুমি এরকম ফ্রেশ হয়ে থাকবে? হবে না। ও মেজো কাকিমা, যাও না গো, একটা হলুদের বাটি এনে দাও না, ওকে একটু হলুদ মাখাই। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি কথা বলতে গেছিলে ঠাম্মাকে? কোনো বিশেষ খবর? বিশেষ খবর মানে চমকে যাবার মতো খবর। তুমি শুনলে এক্ষুনি চমকে যাবে। সব থেকে বড় কথা, এই খবরটা যদি এখন আমি সবার সামনে বলি তাহলে হয়তো বিয়েটাই ভেঙে যাবে। না আসি না, এখন তুমি কোনো কথা এরকম ভাবে বলবে না। যদি তেমনই বিশেষ কিছু খবর হয় তাহলে সেটাকে আমাদের ঠিক সময় মতো ক্যাশ করতে হবে, এটা তুমি মাথায় রেখো। আগে তুমি আমায় বলো তো, আমায় বলো কি খবর, আমায় বলো। কি বলছো তুমি আরশি? তবে আর বলছি কি, আমাদের এক দূর সম্পর্কে রিলেটিভ থাকেন ওখানে। তাদের বাড়ির একটি মেয়ে আমার বাপের কাছে একটা কাজে এসেছিল। একই জায়গা শুনে আমি জিজ্ঞেস করলাম, আর তখনই বলল, শোনো, এই কথাটা এখন তুমি কাউকে বলবে না। বলবো না? না, বলবে না। যখন আর কিচ্ছু করার থাকবে না কারোর, তখন বলবো। তবে হ্যাঁ, তার আগে আমাদের হাতে প্রমাণ নিতে হবে। ওই দেখো, ওই দেখো, ওটা দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুচুর ফুচুর করতেছে। ওই দেখো, ওই দেখো, চোরের সাথে গাছ কাটাও চলে এসছে। ওই দেখো, ওই দেখো। ও বড় বৌদি, বড় বৌদি, ভাইয়ের বিয়েতে কিছু গন্ডগোল করা প্ল্যান করছে না তো গো? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের বিয়েতে সব কিছু খারাপ করে দেবে না তো? ও বড় বৌদি দেখো, সব শয়তানগুলো এক জায়গায় হচ্ছে। দেখো দেখো দেখো। ওরে, তোরা এবার তাড়াতাড়ি সব সেরে নে, যা করার আছে। ছেলের বাড়ি থেকে কখন তেল হলুদ দিয়ে গেছে, আর তোরা দেরি করছিস, সেরে নে বাবা। একটু দাঁড়াও না কাকিমা, আজ এত তাড়া দিলে চলে? একটাই তো দিন, তাড়াতাড়ি করে নে লক্ষ্মী মা আমার। ছেলের বাড়ির লোক কি চলে গেছে না আছে আন্টি? না না, আছে তো, আমি জল মিষ্টি দিয়ে এলাম। যাবে যাবে করছে সমানে। আমি বলছি দুপুরের খাবার খেয়ে যেতে, ওরা কিছুতেই রাজি হচ্ছে না। আসলে অত দূর থেকে তো আবার বরযাত্রী নিয়ে আসতে হবে, সেই জন্য আবার সন্ধে লগ্নে বিয়ে। নে বাবা, তাড়াতাড়ি সেরে নে সব। হ্যাঁ,
সুন্দর মানিয়েছে কাকিমা। কেন রে, আমার মেয়ে কি কিছু কম সুন্দর নাকি? শুধু সাদা শাড়ি পরে থাকে বলে কিছু বোঝা যায় না। বয়সের আগেই কিরকম বয়স্ক হয়ে গেছে। দেখ না, রঙিন শাড়ি পরে কি সুন্দর লাগছে। এই, এরপর থেকে কিন্তু সাদা শাড়ি পরা চলবে না। কি বলছো কাকিমা? সাদা শাড়ি মানে মিনু শ্বশুর বাড়ি থেকে সাদা শাড়ি পরতে দেবে নাকি? আর বাড়ির ছোট বউ বলে কথা, সবার কত আদরের। আমি জানি আমার মেয়েকে ও বাড়ির সবাই মাথায় করে রাখবে। তবে একটা কথা বলি দিদি, ওই মেয়েটা আগের কথাগুলো এত তাড়াতাড়ি কি করে ভুলে যেত? সেই যতই যাই হোক না কেন, মানুষটা তো মারা গেছে, 3 মাস ঘর করছে তো তার সঙ্গে। আচ্ছা, এসব কথা এখন থাক না। একটা শুভ কাজ, কালকেও আপনারা এসব কথা বলছিলেন। আমরা যথেষ্ট অপমানিত হয়েছিলাম, আজকে আবার ফের সেই এক কথা। আমরা তো বাবু নিজেদের মধ্যেই বলেছি, ছেলের বাড়ির লোকের সামনে কি বলেছি? একটা কথা ভাই না বলে থাকতে পারছি না। সেবার মিনু ছোট ছিল, তাই অত বুদ্ধি ছিল না, পালিয়ে গিয়েছিল। সেই জন্য সেরকম কোনো নিয়ম কানুনও মানা হয়নি। কিন্তু এখন তো সব নিয়ম কানুন মেনেই হচ্ছে। আরে ভাই, বিয়ের ব্যাপারে কিছু নিয়ম মানতে হয়। মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে সবকিছুর মধ্যে। এবার দেখছি সব ভালোই ভালোই হবে। মিনু, 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 মা কতবার বারণ করেছিলাম মা, এত হই হই করে ধুমধাম করে এত অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। কতবার বলেছিলাম এইসব নিয়ম এইসব অনুষ্ঠানের কোনো দরকার নেই, শুধু রেজিস্ট্রি করে বিয়ে দাও। কিছুতেই শোনোনি, তুমিও শোনোনি, বাবাও রাজি হয়নি। আজকে বুঝতে পারছো তো কারা তোমাদের আত্মীয় স্বজন, কারা তোমাদের প্রতিবেশী। খুব ইচ্ছে ছিল না তোমার বিরাট বড় করে বিয়ে অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেবে, শখ মিটেছে। ওরম করিস না মা, চল 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 চল, দেখ তোর শ্বশুরবাড়ির লোকেরা আছে। মিনু, ওরম করিস না, আয় ভাই। রূপা, শিখা, তোরা যা মা, তোরা বন্ধ একটু বুঝিয়ে বল, কনিষ্ঠ শুনবি যা। বলি আরে দিদি, কি আনন্দ পেলেন আজকের দিনে মেয়েটাকে এইভাবে কাঁদিয়ে? হ্যাঁ, আর বারবার যে ওই কথাটা উচ্চারণ করছিল, শ্বশুর বাড়ির লোকেরা যদি শুনতে পেত। বাবারে বাবা, আমাদের মনে অত ঘোর প্যাচ নেই, যা সত্যি তাই বলেছি। এই জন্য তোমার মেয়ে যে আমাদের এত অপমান করবে তাও তো ভাবিনি বাপু। না না দিদি, ঠিক আছে ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। আসলে কি জানেন, মেয়ে সন্তান বলে কথা তো, যদি 10 কাল হয়ে যায় তাহলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, এটাকে একটু সুখী হতে দিন দিদি। চন্দ্রে বাজে জন্মপথ